সম্মানিত ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা ইপসন প্রিন্টার ব্যবহার করে থাকে, আমাদের কমন একটি প্রবলেম হয়, সেটি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক পেজ প্রিন্ট করার পরে আমাদের প্রিন্টারে একটি প্রবলেম দেখা দেয় এবং ঠিক এরকম সিগন্যাল আসে। তো এই সিগন্যালটি কেন আসে এবং কিভাবে এই প্রবলেমটি ফিক্সড করতে পারবেন, আজকের ভিডিওটি সেই বিষয়ের হতে যাচ্ছে। আমাদের ইপসন প্রিন্টারে এই প্রবলেমটি কেন আসে? এই প্রবলেমটি মূলত আসে হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যক পেজ প্রিন্ট করার পরে আমাদের প্রিন্টারটি পুনরায় রিসেট করাতে হয়। তো রিসেট করার জন্য আমাদের এরকম সিগন্যাল আসে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি খুব সহজেই এই প্রোগ্রামটি সলভ করে দেব। তো যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই আমরা চলে যাব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং ব্রাউজারে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করবো হচ্ছে softwareshopbd.com। অবশ্য আমি ওয়েবসাইটের ঠিকানাটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে যাওয়ার পরে হোমে চলে যাব এবং হোম থেকে গিয়ে জাস্ট আমার প্রিন্টারের মডেলটি লিখে সার্চ করব। তো আমি আমার প্রিন্টারের মডেলটি লিখে এখানে সার্চ করব। সার্চ করার পরে এই মডেলের রিসেটার বা অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম আমার সামনে চলে আসবে। দেন এখানে ক্লিক করব, ক্লিক করে লিঙ্কের ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখানে বিস্তারিত ইনফরমেশনের একটি অপশন পেয়ে যাব। এখানে সব কিছু একটু পড়ে নেব, কীভাবে সেট আপ করবো স্টেপ বাই স্টেপ গাইডলাইন এখানে পেয়ে যাব। দেন একটু নিচ দিকে চলে যাব, নিচে এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাব। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেব। এই অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বা রিসেটার দিয়ে আমি ইপসনের L130, L220, L310, L360 এবং L365 সবগুলো মডেলের প্রিন্টার রিসেট করে নিতে পারবো। ডাউনলোড হয়ে গেলে এই ফাইলটাকে আমি উইন্ডার বা 7zip দিয়ে এক্সট্রাক্ট করব। তো আমি নর্মালি উইন্ডার দিয়ে ফাইলগুলো এক্সট্রাক্ট করি। এখানে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডার থেকে গিয়ে ফাইলটি আমি উইন্ডারে ওপেন করি। ওপেন করার পরে ঠিক এরকম অপশন আসবে আমার সামনে। এখান থেকে আমি যে কাজটি করব, সবার উপরে একটি অপশন পেয়ে যাব, এখানে ক্লিক করব এবং নিচেরটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো উপরে ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে এখানে সবার উপরে একটি অপশন পেয়ে যাব, ADG-PROG অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড সংক্রান্ত সকল নির্দেশনা এখানে একটি PDF পেয়ে যাবেন, PDF-এর মধ্যে থাকবে। তো আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটা টাইপ করব, টাইপ করে দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমার মূল কাজটি করতে হবে। তো এরকম অপশন আসার পরে আমি যে কাজটি করব, আমার প্রিন্টারটি কম্পিউটারের সাথে USB-তে কানেক্ট করে নেব এবং অবশ্যই প্রিন্টারটি সচল থাকতে হবে, অর্থাৎ প্রিন্টারের সুইচটি অন করে দেব এবং কম্পিউটারের সাথে USB পোর্টের মাধ্যমে কানেক্ট করব। কানেকশন হয়ে গেলে এখানে সবার উপরে একটি অপশন পেয়ে যাব, সিলেক্ট। এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে আরও একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখান থেকে যে কাজটি করতে হবে, আমার প্রিন্টারের মডেলটি সিলেক্ট করে দিতে হবে। সবার উপরে অপশন পেয়ে যাব মডেল নেম, এখানে এরোকি থাকবে। এরোকিতে ক্লিক করে আমার মডেলটি এখান থেকে সিলেক্ট করে দেব। দেন বাকি সব কিছু অটো থাকবে, অর্থাৎ পোর্ট অটোমেটিকলি থাকবে। যদি অটোমেটিকলি পোর্ট না আসে তাহলে এখান থেকে ম্যানুয়ালি চাইলে পোর্টটা সিলেক্ট করে দিতে পারেন। তো নর্মালি সবসময় অটোমেটিকলি চলে আসে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে এখানে একটি অপশন পেয়ে যাব, পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড। এই পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে ক্লিক করব। এখানে আসার পরে একটু নিচ দিকে স্ক্রল করব এবং নিচে একটি অপশন পেয়ে যাব, ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার। এখানে ক্লিক করব। এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন আসবে। এখান থেকে যে কাজটি করব, আমরা মেইন প্যাড কাউন্টার এখানে টিক মার্ক দেব, দিয়ে দেন এখান থেকে চেকে ক্লিক করব। চেক হয়ে গেলে দেন এখান থেকে ইন্টিলাইজে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকলি আমার প্রিন্টারটি রিসেট হয়ে যাবে। দেন এখান থেকে ফিনিশে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখান থেকে বেরিয়ে আসব। এখন যদি আমি আমার প্রিন্টারটি নতুন করে প্রিন্ট দিতে চাই, তাহলে দেখবেন আগের মতনই প্রিন্ট হচ্ছে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কম্পিউটারে প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার বা ড্রাইভারের জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।